কি অবস্থা রবুল, কিরম আছো? আরে ভাই আর অবস্থা অবস্থা ব্যাগ মাগলি কোনে যাচ্ছে? যাই যাই তুই চোখ জেনে যায়। কি হলো আবার? কি আর হবি ভাই, বাজারের তেন আইনিয়ে দিলাম হচ্ছে ইলিশ মাছ, বউ রাঁধছে পুঁটি মাছের তেয়ার, ওয়ে কি খাওয়া যায়? তাই কি হয়েছে? কি হয়েছে এই কথা বলার সাথে সাথে বলতেছে আল্লাহ রেজেকে যেটা রাখছে ওইটাই খাও। কিন্তু আছে, আল্লাহ যেটা রিজিকে রাখবে সেটাই তো তুমি খাবে। আরে ভাই সবকিছু আইনিয়ে দেই আমি, ঘরের ভিতরে না দিলে আল্লাহকে আইনে দিয়ে যাচ্ছে নাকি? না না, এসব কথা বলতে হয় না রবুল, আল্লাহ বেজার হয়। তাহলে তুমি এই ব্যাগ মাগলি তাহলে যাচ্ছে ওখানে? আমি যাতেছি দেহি দুই চোখ যেদিকে যায় আল্লাহ আইনে দেহি দিয়ে যায় নাকি? তার মানে কবির চাইছে যে তুমি চলে যাচ্ছ আল্লাহ বোর খাওয়ায় হ্যাঁ কিনা দেখি। হ্যাঁ, ওই আমার বোর দেহি আল্লাহ খাওয়ায় নাকি আইনিয়া, আইনেটা তো দেওয়া লাগে আমারই। তোমার এই কথা শুনে আমার একটা গল্প মনে পড়ে গেল। তুমি, তোমার একটা গল্প কই শুনি। আচ্ছা বলেন দেহি। এইরকম একটা লোক ছিল, যে সেই লোকটা ধরো তোমার মতোই একটা সাল ছিল। হ্যাঁ এই আল্লাহর প্রতি বিশ্বাস কম। এই বাড়িতে লোকজন যে কোনো কিছুতে কয় যে আল্লাহর সাথে আল্লাহ করায়, সবকিছু আল্লাহ করে। ওই তোমার মতো তার বিশ্বাস নাই যে আল্লাহ সবকিছু করায়। তো একদিন করছে যে আল্লাহ সবকিছু করায় কেবি করে, এইটা আমি দেখবো, আজকে আল্লাহর সাথে পাল্লা দেব। এখন এই বাড়ির লোকজন করতে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা কথা বলি আল্লাহর সাথে আবার পাল্লা দেওয়া যায়? কয় তোমরা তো আমি না খাওয়ালি আল্লাহ বেলে খাওয়ায়, আমি আজকে খাবো না, দেহি আল্লাহ কেবি করে খাওয়া। তো ওর বাড়ির দাদি ছিল, চাচি বাচিরা ছিল, খুব করছে যে বাবারে, আল্লাহর সাথে এসব কথা খাওয়া লাগে না, এটা খুব খারাপ জিনিস। কয় না, তোমরা খালি খাও আল্লাহ খাওয়ায় আল্লাহ খাওয়ায়, কামাই করি আমি আর খাওয়াই বলে আল্লাহ, আজকে আল্লাহর সাথে পাল্লা দিলাম, দেহি কেবি করে খাওয়া। যায় ঘরে দরজা দেখি, এখন শুইছে, এলাকার লোকজন জানি গেছে, সকলে তো দরজায় বাড়ি নেই, বিরক্ত হয়ে গেছে। শালা বাড়ির লোকজন ডিস্টার্ব করে বাড়িতে চলেই যাও, রাগ করে হাঁটতে হাঁটতে ধরো একটার করে চলে গেছে। সন্ধ্যা লাগে গেছে। তো এক বিলের মধ্যে একটা মাঠের মধ্যে চলে গেছে। মাঠের মধ্যে যায়, এখন ছিল মিল ডাহে বয়ত করে। এই জাতি জাতি একবার ফাঁকা জায়গায় যায়, দেখে একটা বিশাল বট গাছ। এই বট গাছের নিচে যায় বসে। বসার পরে রাত হয়ে যাচ্ছে, বয়ও করে। তখন ও বয়ে পায়ে যায়, উঠিছে বট গাছে, বট গাছের উপরে উঠে বসে রয়েছে। আল্লাহর আজকে দেহি আল্লাহ কেবি করি আমার খাওয়া। এখন ইতিমধ্যে ও বসে থাকতে থাকতে রাত্রি একদল ডাকাত করছে, ডাকাত ডাকাতি করে ওদিকে যাবে, ওই বট গাছের নিচে এসে ভাগ বাটোয়ারা করবে। এখন ভাগ বাটোয়ারা করবে, আইছে এই সারা ডাহাজ ব্যবহার করতে কি ওই ভাগ গাতি করে গেছে, না দিছে গরুর গোস্ত ভাত, ওই পালিয়ার কড়াই ধরে নিয়ে চলে আসছে। এখন আসিয়ে ওই গাছের নিচে বসে ভাগ বাটোয়ারা করবে লাগছে, ইতিমধ্যে ও লড়ি উঠেছে, আর তাহার ধরছে উপরে লাইট ছেড়ে এনে মানুষকে, মানে এক ঢাক করছে এ তাহলে পুলিশের লোক, আরেকজন করছে যে এ তাহলে গোয়েন্দার লোক। না না, নামাইছে, নামাইনির পরে এখন করছে যে তুই পুলিশের লোক না গোয়েন্দার লোক বল। অনু তো খুব কাগজ কাগজের মধ্যে বলছে, না আমি পুলিশও না গোয়েন্দাও না। কই, পুলিশ না গোয়েন্দা নাই তো তুই তাহলে এই রাত্রি গাছে উঠে বসে রয়েছিস কি কামে, কোন উদ্দেশ্য? কই ভাই, তাহলে আমি বিষয়টা ভেঙে করি। তখন ওই গল্পটা কইছে যে আল্লাহর সাথে বলবো। কারণ গাহাদের সদর করে দেখতো শালার আস্পর্ধা, এই একগাল খাওয়ার জন্য মানুষের মারিয়ে কাটিয়ে কত কিছু করে খায়, আর শালা বেলে আল্লাহর সাথে পাল্লা দেখাবিল 10 সালে। এই পালিত যে বাতলি আলিয়ার গোস্ত লালে খাওয়া শালা, ও তো খায় না। আমরা ধরছে, ধরে মনে করো খুঁটি দিয়ে
তাঁতের পর থুয়ে যে ওই যে চাউর দি পাড়ি দিয়ে দাঁত ভাঙিছে, ভাঙিয়ে দুজন মিলে করাইছে, করে ওই পাত আর গোস্ত দিছে, দিয়ে শিলি শিলি খাওয়াইছে। হ্যাঁ, শিলিয়ে খাওয়াইনির পরে গাছের আজকে লাইছে। তাহলে আমার বাড়ির লোকজন যে কইতো যে আল্লাহ খাওয়ায়, তাহলে এখন বুঝলাম আসলেও আল্লাহ যদি খাওয়ায় দাঁত ভাঙে খুঁটে দিয়ে শিলিয়ে খাওয়ায়, আর আল্লাহ যদি না খাওয়ায় বাড়ির ইলিশ মাছ আনলি পুঁটি মাছই পাওয়া যায়। তাহলে ভাই আল্লাহর সাথে পাল্লা দিও না, এই ব্যাগ মেঘলি বাড়াইছেও বাড়ির যাও, গায়ে ইলিশ মাছ তার বউ মানসির বাদ দিয়ে আসে নাই, তোমার বাড়িতে রয়েছে, তোমার রিজিকে যখন নবীনি তুমি খাও, মাথা অত গরম করা লাগে না, আর আল্লাহর সাথে পাল্লা দেওয়া লাগে না।